নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তেল ছাড়া ভীষণ একটা টেস্টি এবং হেলদি টিফিনের রেসিপি, যার জন্য লাগবে না কোনো আটা, না লাগবে ময়দা। শুধুমাত্র সুজি আর চিড়ে দিয়ে ঝটপট করে তৈরি করে নিতে পারবেন, আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। তো এখানে আমি রেসিপিটা করার জন্য হাফ বাটি চিড়ে নিয়েছি, আর চিড়েটাকে বেশি করে জল দিয়ে ধুয়ে নিতে হবে, কারণ চিড়ের মধ্যে অনেক নোংরা থাকে। তো চিড়েটাকে আমি পরিষ্কার করে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি যে বাটির মাপ করে চিড়েটা নিয়েছিলাম সেই বাটির মাপে এক বাটি মতো সুজি দিয়ে দিচ্ছি। এখানে চিড়ের পরিমাণটা সুজির থেকে একটু কম দিতে হবে। যদি এক বাটি সুজি নেওয়া হয় তাহলে হাফ বাটি চিড়ে দিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই। প্রথমে আমি জল দেব না, এই টক দইটা দিয়েই প্রথমে মাখিয়ে নেব, তারপর জল দিয়ে আবার মিশিয়ে নেব। তো দেখুন, টক দইটা দিয়ে চিড়ে আর সুজিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এক বাটি পরিমাণ জল নিয়েছি, তবে এই জলটা একবারে দেব না। প্রথমে আমি হাফ বাটি পরিমাণ জলের মধ্যে দিয়ে সুজি আর চিড়েটাকে মাখিয়ে নেব, তারপর আবারও হাফ বাটি জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে সুজি আর চিড়েটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি এই বাটি মাপ করে এক বাটি সুজি নিয়েছিলাম, আর এই বাটির মাপে এক বাটি জলটা দিয়ে আমি চিড়ে সুজিটাকে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা ঢাকনা লাগিয়ে 10 থেকে 15 মিনিট মতো রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি এই টিফিনটার সঙ্গে খাবার জন্য একটা চাটনি তৈরি করে নেব। তার জন্য নিয়েছি 3টে টমেটো। এবার এই টমেটোর মুখের অংশটা কেটে ফেলে দিয়ে টমেটোগুলোকে এইভাবে একটু ছোট ছোট করে পিস করে নিচ্ছি। টমেটোগুলো কেটে নিয়েছি। এবার আমি গ্যাসে একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে কয়েক কোয়া রসুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবার রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তারপর রসুনের মধ্যে এরকম একটু হালকা কালার এসে গেলে এবার আমি এর মধ্যে 1 মুঠো মতো চিনেবাদাম দিয়ে দিচ্ছি। এই চাটনিটাতে চিনেবাদাম দিলে খেতে খুব ভালো লাগবে। তো চিনেবাদামটা দিয়ে আবারও সব কিছুকে একসঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। তো রসুন, কাঁচা লঙ্কা, চিনেবাদামটাকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, আর রঙের জন্য দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সব কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ এইভাবে ভেজে নেওয়ার পর দেখুন টমেটোটা বেশ ভালোই নরম হয়ে গেছে, আর টমেটোর খোসাগুলো দেখুন উঠে যাচ্ছে। ঠিক এই পর্যায়ে আমি এখানে অল্প একটু তেঁতুল নিয়েছি। এবার আমি এই তেঁতুলের মধ্যে অল্প একটু জল নিয়ে তেঁতুলটাকে ভালো করে গুলে নিচ্ছি, দিয়ে তেঁতুলের পাল্পটাকে বার করে নিচ্ছি। এবার আমি এই তেঁতুলের জলটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, তারপর আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি, এতে করে স্বাদটা ভালো হবে। এবার চিনিটা দিয়ে আবারও কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে। তো আরও কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। তারপর হালকা একটু ঠান্ডা করে নেব। আর এই যে টমেটোর খোসাগুলো বেরিয়েছে, এই খোসাগুলোকে টমেটো থেকে আলাদা করে দিতে হবে। এবার দেখুন একটু ঠান্ডা হবার পর টমেটোর খোসাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। টমেটোর খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নিয়ে ফেলে দেব। পর একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এই মিক্সিং জারের মধ্যে টমেটোগুলোকে ভরে নিচ্ছি।
এবার এই ফ্রাই প্যানের মধ্যে অল্প পরিমাণে একটু জল দিয়ে ফ্রাই প্যানটাকে এইভাবে ধুয়ে এই জলটা মিক্সিতে দিয়ে দিচ্ছি। তারপর এগুলোকে একসঙ্গে করে বেটে নেব। তো দেখুন এই রকম মিহি করে বেটে নিয়েছি। এবার আমি এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তো চাটনিটা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে একটু তড়কা দিলে খেতে আরও ভালো লাগবে। এবার আমি একটা তড়কা প্যানে 1 চামচ মতো সর্ষের তেল ফুটিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 চামচ চানা ডাল আর 1/2 চামচ মতো গোটা কালো সর্ষে দিয়ে দিচ্ছি। তারপর এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর একটু চামচ দিয়ে হালকা করে মিশিয়ে দিচ্ছি। দেখুন চাটনিটা রেডি হয়ে গেছে। এখন এটাকে এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে দেখুন ততক্ষণে সুজি আর চিড়েটাকে 10 মিনিট মতো রেস্টে রাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর 1 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। এভাবে যদি একটু মিষ্টি দেওয়া হয় তাহলে টিফিনগুলো খেতে খুবই ভালো হবে। এবার নুন আর চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি মিক্সিং জার নিয়েছি। এই মিক্সিং জারের মধ্যে সুজি আর চিড়ের মিশ্রণটা ভরে নিচ্ছি। তারপর এর মধ্যে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। এবার এর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা এই রকম একটা মোটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। পাতলা করলে কিন্তু হবে না। এবার আমি এই ব্যাটারটাকে বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। আর দেখুন চিড়ে দেওয়ার কারণে দেখুন ব্যাটারটা একটু আঠালো আঠালো হয়েছে। এবার আমি এই টিফিনগুলো তৈরি করার জন্য ঘরে থাকা কয়েকটা বাটি নিয়েছি। এই 5টা বাটি আমি নিয়েছি। এবার এই বাটির মধ্যে সাদা তেল আমি ব্রাশ করে নেব। আর এইভাবে তেল ব্রাশ করে নিলে টিফিনগুলো মোল্ড আউট করতে সুবিধা হবে। টিফিনগুলো তৈরি করার পর টিফিনগুলো খুব ভালোভাবে উঠে আসবে, বাটির গায়ে লেগে যাবে না। তো দেখুন সব বাটিগুলোকে রেডি করে নিয়েছি। এবার আমি এই ব্যাটারটা নিয়ে নিয়েছি। এই ব্যাটারের মধ্যে 1/2 প্যাকেট মতো ইনো দিয়ে দিচ্ছি। এবার এই ইনোর মধ্যে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে ইনোটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন ইনোটা মেশানোর পর কত সুন্দর ফেঁপে উঠছে দেখুন, আর ফেনা হয়ে যাচ্ছে দেখুন কেমন, দেখুন ফুলে যাচ্ছে কতটা। তবে এই ইনোটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু টিফিনগুলোকে তৈরি করে নিতে হবে। ইনো দেওয়ার পর আর দেরি করা যাবে না, তাহলে টিফিনগুলো ভালোভাবে ফুলবে না। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এই ব্যাটার থেকে 1 হাতা করে ব্যাটার তুলে এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। সব বাটিগুলোতে 1 হাতা করে ব্যাটার দিয়ে দিতে হবে। আপনারা চাইলে ইডলি স্ট্যান্ডেও এগুলো করে নিতে পারেন। তবে যাদের ইডলি স্ট্যান্ড নেই তা এইভাবে বাড়িতে থাকা বাটি দিয়ে তৈরি করে নিতে পারেন। টিফিনগুলো তৈরি করার জন্য এদিকে দেখুন আমি আগে থেকে একটা বড় পাত্রের মধ্যে জল গরম করতে দিয়েছিলাম। দেখুন জল খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি তারপর এর ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এবার একে একে বাটিগুলো এর মধ্যে বসিয়ে দিচ্ছি।
তো আমি 4টে বাটি একসঙ্গে বসিয়ে দিয়েছি, তারপর ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এইভাবে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট মতো ভাপে সেদ্ধ করে নেব। তো ঢাকা দিয়ে আমি 10 মিনিট ভাপে সেদ্ধ করে নিয়েছি। আর দেখুন কতটা ফোলা ফোলা হয়ে গেছে, দেখুন এগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এগুলোকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এবার আমি একটা চামচের পিছন দিয়ে এইভাবে টিফিনগুলোকে একটু আলগা করে নিচ্ছি। হালকা ঠান্ডা অবস্থায় এগুলোকে তুলে নিতে হবে, তা না হলে খুব বেশি ঠান্ডা হলে খেতে আবার ভালো লাগবে না। এইভাবে একটা ছুরি দিয়েও এরকম আপনারা আলগা করে নিতে পারেন। তো দেখুন এবার আমি দেখুন টিফিনগুলোকে তুলে নিয়েছি, তুলে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে, দেখুন একবারে তুলোর মতো তুলতুলে। আর একটু ঠান্ডা হলেই দেখবেন এইভাবে ছেড়ে ছেড়ে আসবে, দেখুন। আর টিফিনগুলো দেখুন একবারে নরম তুলতুলে সাদা ধবধবে আর খুবই হালকা ফুলকা হয়, আর চিড়ে দেওয়ার কারণে খুবই নরম হয়। তবে যদি হাতের কাছে আপনাদের চিড়ে না থাকে কোনো সমস্যা নেই, শুধুমাত্র সুজি দিয়েও এটা তৈরি করে নিতে পারবেন। তাহলে বন্ধুরা, আমার এই আজকের সুজি আর চিড়ে দিয়ে দুর্দান্ত স্বাদের টিফিনের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।